হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আশা রাখছি যে যেখান থেকে ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো। আর আমি তো ভালো আছি, কারণ আজকের আমার এক্সাম আর প্রায় 11টা বাজতে যায়। তো আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, কারণ বাইকটা নিয়ে যাচ্ছি স্ট্যান্ড পর্যন্ত, আর স্ট্যান্ডে রেখে দিয়ে আমরা বাসে করেই যাব। আর এক্সামটা দুটো হাফে হচ্ছে, তো ফার্স্ট 9-10 আর আমাদেরটা সেকেন্ড হাফ, মানে 11-12, মানে 1.5 ঘন্টার এক্সাম। আর ফর্ম ফিল আপ তো করেছিলাম সেই 8-9 মাস আগে, তারপরে পড়াশোনাটা শুরু করে দিয়েছিলাম। মাঝখানে কিন্তু পুরো অফ করে রেখেছিলাম, কারণ অনেক দেরি হচ্ছিলো, দেখে মনে হচ্ছিলো যে না আর এক্সাম হবে না। তারপরে হঠাৎ ঘোষণা হলো আবার এক্সাম হবে। ফর্ম ফিল আপ করার সময় কিন্তু নেগেটিভ মার্কিং ছিল না, এখন আবার শোনা গেলো যে নেগেটিভ মার্কিং অ্যাড হয়েছে। তো আর জানো, ছেলে এইমাত্র একটা পেপসি কিনলো, মানে আমার এক্সাম আর আমার থেকে ও বেশি এক্সাইটেড, কারণ ও ঘুরবে, ওখানে খাওয়া দাওয়া করবে। তো আমরা এখন আছি মানে বর্তমানে নন্দকুমার। তো ওই দিন আমরা বাস ধরেছি প্রায় 11টা 10-এর দিকে, আর তমলুক হসপিটালে পৌঁছতে আমাদের মানে সময় লেগেছিলো প্রায় 12:30 মতন, তখন বেজে গেছিলো। তো মোট 1 ঘন্টা 15 মিনিট মতন সময় লেগেছে। তো তোমাদেরকে বলা হয়নি, মাদ্রাসা বোর্ড এক্সাম দিতে যাচ্ছি। আর আমার সেন্টারটা পড়েছে তমলুক হ্যামিল্টন হাই স্কুল। যেহেতু বাসে করেই যাচ্ছি, গাড়ির ব্যাপার, তার জন্য আমরা অনেকটা আগে বেরিয়ে পড়েছি। তো আমরা নিমতৌড়িতে নামবো, আর নেবে ওখান থেকে অটো ধরে যাব তমলুকের দিকে, মানে তমলুক হসপিটালের দিকটাতে। ওখানেই মানে বড় মহিমা মন্দিরের সামনেই নাকি আমাদের স্কুলটা। আর জানো, এটা হচ্ছে মানে তমলুক হসপিটালের সামনে আমরা চলে এসেছি। আর এই দেখো, হসপিটালের দিকেই আমরা যাচ্ছি। এসেছিলাম পরীক্ষা দিতে, তো কিছু না, এমনি মানে ওখানে জল টল খেতে হবে, একটু বসবো, বিশ্রাম নেবো। আর তো কোথাও কোনো কিছু জায়গা নেই মানে সেরকম বসার মতো, তার জন্য দেখো হসপিটালে ঢুকে গেছি। ঢুকে এখানে এই যে ছেলেরও বেশ হাই উঠছে, মানে ঘুম পাচ্ছিলো। তো এখানে বসে একটু খাওয়া দাওয়া করব। আর বাড়ি থেকে নিয়ে এসেছি ভাত, আর এই যে আছে বিনস আলু ভাজা আর সয়াবিনের তরকারি। তো এইগুলোই আছে, ছেলেও খাবে, ছেলের ভীষণ খিদে পাচ্ছে। তো অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রায় 1 ঘন্টা বা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট মতন হয়ে গেছে। তো তারপরে ওখান থেকে একটুখানি বিশ্রাম নিয়ে চলে এসেছিলাম আমাদের সেন্টারে। দেখো এখানে খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছিল। তো আমরাও এসে দেখো এখানে বসে পড়েছি। আর আমি ওদিকে দেখছিলাম যে কত বড় লাইন দিয়েছে, সবাইকে এখন ঢোকানো হচ্ছে ভেতরের দিকে, যেহেতু এখন বাজে প্রায় 2টো। তো তার আগেই যে ঢুকে নিচ্ছে, দেখো মানে বিশাল লাইন পড়েছে, ওদিক থেকে অনেক লাইন ছিল। তো হাফ হয়ে যাওয়ার পরে আমি ওখানে ঢুকেছি। তবে পরীক্ষার্থী কিন্তু কম, মানে সে তুলনায় অনেকটাই কম। আর মানে ওই ফর্ম ফিল আপের সময় নাকি 12,000 জন মানে বাতিল হয়ে গেছে ফর্ম ফিল আপে ভুলের জন্য। আর আমার সাবজেক্ট তো তোমরা জানো, সংস্কৃত। আর আমাদের সিট সংখ্যা মাত্র একটা, আর একটার জন্য কয়েক হাজার জন কিন্তু বসে আছে। এখন তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে তোমার পরীক্ষা কেমন হলো। পরীক্ষার প্রশ্ন খুবই মানে ইজি পড়েছে, সবই জানা। কিন্তু কি বলতো, ওই যে নেগেটিভ মার্কিং আছে একটা সিট, তার উপরে আবার নেগেটিভ মার্কিং, তার জন্যই আমার ভয়টা ছিল। যেগুলো আমার একেবারে মানে ভালো জানা, তো সেগুলোই আমি মানে ফার্স্ট ওগুলো দিয়ে আমি ঠিক চিহ্ন দিয়েছি। তারপরে ভাবলাম বসে বসে কী করবো, কিছু কিছু তো আমাকে আন্দাজে করতে হবে, তো সেখান থেকে করেছি। তবে বেশি কিন্তু আমি টাচ করিনি, মানে বেশি বলতে কি, যতটা আমার মধ্যে ছিল ততটাই আমি কিন্তু ফলো করেছি। আর 90 মার্কের পরীক্ষা। তবে কী বলতো, এটা তো নিজেদের উপর ডিপেন্ড করবে, যে যেরকম প্রিপারেশন নেবে তার সেরকমই তার ফল হবে। তো এখন আর কিছু ভাবলে হবে না। প্রশ্ন তো ভালোই ছিল, তবে আরও ভালো করেই যদি প্রিপারেশান নিতাম তাহলে হয়তো ভালো হতো। আর চেনা জানা কোশ্চেন, কিন্তু কী বলো তো, এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে অনেকগুলো, তোমার মনে মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা, এটা কি ঠিক হবে, হয়তো জানা সেটা যে ঠিক ওইটা, কিন্তু কনফিউশনে পড়ে গেছিলাম। তো দেখো ফ্রেন্ডস, আমি তো পুজো দিয়ে দিলাম কথা বলতে বলতে, আর দেখো তোমাদেরকে একটু মায়ের দর্শন করে দিলাম। তবে আমি কিন্তু অনেকটা দূরে ছিলাম, ফোনের স্টিকটা ব্যবহার করলাম। তো যাই হোক, তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। আর জানো, গতবার এসেছিলাম তবে কিন্তু এই ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেখলাম যে মানে এখন গেট করে দিয়েছে, মানে একেবারে মানে বাইরে থেকেই পুজো নিচ্ছেন। তো যাই হোক, চলো, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর দিয়ে এখানে একটু বসেছিলাম, মানে অনেকটা সময় আছে, যেহেতু 6:48 বা 49 ট্রেন আছে, তার জন্য এখন তো প্রায় 3টে বাজে। তো কী করবো, এই জন্য এখানে একটু ঘুরু করছি। আর ছেলে দেখো কী করছে, আর ভীষণ খিদে পাচ্ছিলো। তারপরে একটু প্রসাদও খেয়ে নিলাম, যেহেতু মানে পুজো দিয়েছিলাম, সবাই মিলে প্রসাদ খেয়ে নিয়েছি। আর এই গাছটাতে দেখেছো তোমরা,
মানে এগুলো না সব মানসিক করে গেছে সবাই। তো এরকম এখানে এসে পুজো দেওয়ার পরে না এইসব বাঁধে, যাদের মানে মনস্কামনা আছে সেটা বলে বেঁধে দিয়ে যায়, মনস্কামনা পূরণ হলে আবার পুজো দেয়। যাই হোক, তোমাদেরকে এই চারদিকটা, মন্দিরের চারদিকটা একটু দেখাচ্ছিলাম, মানে চারদিক নয় ঠিক পেছনের দিকটা খুব সুন্দর লাগছিলো বলে একটু ঘুরছিলাম। মানে পরিবেশটা এত সুন্দর, সবুজ গাছ আর চারদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর লাগছিলো। আর তারপরে জানো তো, মা ছেলে যে এইখানে বসে একটু ফটোশ্যুট করছিলাম, আর আমার ছেলে এত দুরন্ত, মানে এত বদমাইশি করছিল। এই দেখো, আমরা ওখানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন ছিলাম। তারপরে এখন চলে যাচ্ছি মানে ট্রেন ধরতে, যেহেতু ট্রেন আছে 6:50, তো চলো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর লোককে জিজ্ঞেস করে করে যাচ্ছি, কারণ ফার্স্ট আমরা এদিক থেকে মানে স্টেশনে যাচ্ছি, তার জন্য। হ্যাঁ, ওখান থেকে আবার টোটো করে আমরা চলে এসেছিলাম, এই যে স্টেশনে বসে আছি। আর ভীষণ খিদে পাচ্ছিলো, তার জন্য একটা চা নিয়েছি আর মশলা মুড়ি নিয়েছি। তার আগেও কিন্তু মশলা মুড়ি খাওয়া হয়ে গেছে, কেন কি আমার এক্সাম দিতে দিতে ভীষণ খিদে পায়। আর গতবারের এক্সাম দিতে দিতে আমার মাঝখানেই অনেকবার মাথা ঘুরে গেছিলো, এর জন্য আমি এর আগে খেয়ে টেয়ে দিয়ে গেছি, আবার এসে মানে বেরিয়ে ওখান থেকে খেয়েছি, কারণ আমার না খেলে ভীষণ মাথা ঘুরে প্রবলেম হয়। তো যাই হোক, ট্রেন চলে এসে চলো ট্রেনে উঠে পড়ি। আর এখানে একটা কাণ্ড হয়ে গেছে, কেন কি জানো তো, এত মানে যাত্রী দাঁড়িয়ে আছে, ভাবছিলাম যে সবাই হয়তো উঠবে, কিন্তু না, দেখলাম এই ট্রেনটাতে আমরা দুজনই উঠেছি, মানে আমার স্বামী স্ত্রী দুজন আর আমার ছেলে, আর কেউ উঠেনি, পুরোটা ফাঁকা। তো এই জন্য আমরা এখানে হাসাহাসি করছিলাম। তোমার দাদাভাই বলছে যে কেউ হয়তো মানে সিট পাবো না, কিন্তু সেটা হয়নি, দেখো চারদিকে ভীষণ ফাঁকা। যাই হোক, চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। আর আমার যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিল, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা। তো চলো একটা করে লাইক করে দিও। তো চলো রাখছি, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো দেখো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।